রানীর নাম নিতে নিতে চলুন চলে যাই বৃন্দাবন। সকলে মিলে প্রেমানন্দে দুবাহু তুলে বলুন রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। मेरा मन पंछी भूले और वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले पूरी वृंदावन जाऊं, राधे राधे बीच की लता पत्तों में श्री राधे राधे गाओ। সকলে মিলে করতালি করে मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले और वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले पूरी वृंदावन जाबो, ब्रज की लता पता में राधे राधे गावो। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मैं राधे राधे गावो, श्याम श्याम गावो। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मैं राधे राधे गावो, श्याम श्याम गावो। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगर या मनमोहन की प्रेमी पहचाने। ओ ओ आ वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगर या मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगर न मुनि मोहन प्रेमी पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। राधे राधे गावो, श्याम श्याम गावो। वृंदावन में जहाँ कन्हैया, वृंदावन में जहाँ कन्हैया रास नचाती है, प्रेम भरी अपनी बांसुरिया अब बजाता है। वृंदावन में
वृंदावन में जहाँ कन्हैया रास रचाता है, प्रेम भरी अपनी बांसुरियां आप बजाती है। वृंदावन में जहाँ कन्हैया, वृंदावन में जहाँ कन्हैया रास रचाता है, प्रेम भरी अपनी बांसुरियां आप बजाता है। वृंदावन में जहाँ कन्हैया रास रचाता है, प्रेम भरी अपनी बांसुरियां आप बजाती है। राधा संग नाची सावरिया, राधा संग नाची सावरिया, राधा संग नाची सावरिया, राधा संग नाची सावरिया। दर्शन करके ब्रज की लता पता राधे राधे गाऊं। राधे राधे गावो श्याम श्याम गावो, राधे राधे गावो श्याम श्याम गावो। राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं मैं। राधे राधे गावो श्याम श्याम गावो। बोलो राधे 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 राधे, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल। ओ राधे 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 बोल। राधा रानी की जय हो, श्री श्याम सुंदर जी की जय हो, वृंदावन धाम की जय हो, अपन अपन गुरु महाराज की जय हो, अपन अपन पिता माता की जय हो। निताई गुरु प्रेमानंदे। हरि हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। এসে পৌঁছালাম বৃন্দাবন ধাম। এই বৃন্দাবনে এলাম কেন জানো? কারণ যে কোনো লীলা আস্বাদন করতে হলে আগে আমাদের বৃন্দাবনবাসী তথা ব্রজ গোপী হতে হবে। মনের মধ্যে আগে গোপী ভাব আনতে হবে। কৃষ্ণ সেবা করার জন্য প্রথমে নিজেকে একজন মেয়ে তৈরি করতে হয়। তাতে একজন মেয়ে, তাকেও মেয়ে হতে হবে, একজন ছেলে, তাকেও কিন্তু মেয়ে হতে হবে। তাই সকলে নিজেকে আজকে বৃন্দাবনের ব্রজ গোপী অনুমান করুন। আর সেই অনুমান করে এবার আমরা আস্বাদন করব এক ভক্তলীলা। ভক্তলীলা বলতে যে সে ভক্তলীলা নয় মা, আজকে আমরা যে ভক্তলীলাটি আস্বাদন করতে চলেছি একেবারে ছোট্ট একজন ভক্তের কথা। একেবারে ছোট, 5 বছর বয়স। সেই 5 বছর বয়স থেকে সে কেমন করে কৃষ্ণ নামে ডুবে রইল সেই কথা আমরা শুনব। আর ভক্ত কথা না শুনলে জেনে রাখুন কোনোদিন ভক্ত হওয়া যায় না। কারণ আমরা জানবো কি করে যে কোন পথে গেলে তবে আমরা ভক্ত হতে পারবো। ভক্তরা কোন পথে গিয়ে ভগবানের চরণাশ্রিত হতে পেরেছে সেটা আগে জানতে হবে, তবে তো হবো ভক্ত। তাই ভক্তলীলা আস্বাদন করতে হবে। আজকে আমরা ভক্তলীলা আস্বাদন করব। আজকে যে ভক্তলীলাটি আস্বাদন করব আমাদের এই পশ্চিম বাংলার অন্তর্গত। এই পশ্চিম বাংলার অন্তর্গত আমাদের মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। খুব বেশি দূর নয়, এই মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। সেই গ্রামে অনেক গরিব মানুষের বসবাস, অনেক গরিব মানুষ। কিন্তু মায়েরা গরিব হলেও তারা ভগবানকে আগে সেবা দেয়, তারপর নিজেরা দুমুঠো গ্রহণ করে। হ্যাঁ, নিজেরা প্রসাদ পায়, আগে ভগবানকে সেবা দেন, তারপর নিজেরা প্রসাদ পান। এত গরিব, ওই যে আমরা কথায় কথায় বলি না নুন আনতে পান্তা ফুরায়, ঠিক তেমন গরিব। মানে নুনটা আনতে আনতেই ভাত ফুরিয়ে যাচ্ছে, কিন্তু তবুও আগে তারা ভগবানকে সেবা দেন, তারপর সেই প্রসাদ তারা গ্রহণ করেন। তা সেই গ্রামেরই এক গরিব বাড়ির কথা বলি শুনুন। বাড়ির কর্তার নাম হলো কৃষ্ণ মণ্ডল আর গিন্নির নাম হচ্ছে দুরিকা মণ্ডল।
এই কর্তা আর গিন্নি একদিন দুজন কথোপকথন করছে। আমরাও কথোপকথন করি আমাদের কর্তার সঙ্গে, কিন্তু আমরা কেমন কথোপকথন করি? ওগো শুনছো, একটা হাড় গড়িয়ে দাও না, একটা সোনার হাড় গড়িয়ে দাও। বেশি নয়, 1,62,000 টাকা ভরি, বেশি নয়। আমরা এসব আলোচনা করি। কিন্তু আজকে ধারেন্দা বাহাদুর গ্রামে যে ভক্তের কথা বলছি, তারা কি আলোচনা করছে জানেন না? স্ত্রী বলে উঠলো, স্বামী তুমি তো এত ভগবানকে ভালোবাসো, ভগবানকে সেবা না দিয়ে তুমি কোনোদিন প্রসাদ গ্রহণ করো না। তা তুমি যে এত ভগবানকে ভালোবাসো, ভগবানের কি চোখ নেই? ভগবান কি তোমার কষ্ট দেখতে পায় না? সেই থেকে কৃষ্ণমন্ডল বলে উঠলো, দুরিকা জানো দুরিকা, শুনেছি নাকি সাক্ষাৎ পুরী ধামে জগন্নাথ দেব আছেন, আর তার কাছে গিয়ে যদি একবার মনের কথা জানানো যায়, সে নাকি সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে থাকে, সে নাকি সমস্ত মনের ইচ্ছা পূরণ করে থাকে। ওগো দুরিকা, একবার যদি জগন্নাথ ধামে যেতে পেতাম, তাহলে হয়তো আমাদের সংসারে এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের কিছুই থাকতো না। যেই নাই কথা বলা গো, সঙ্গে সঙ্গে দুরিকা বলে উঠলো, যাও না স্বামী যাও, একবার গিয়ে তুমি জগন্নাথ ধাম দর্শন করে এসো। কৃষ্ণমন্ডল বলে উঠলেন, দাঁড়াও দুরিকা, জগন্নাথ ধাম যাওয়া তো মুখের কথা নয়। তখনকার দিনে পায়ে হেঁটে জগন্নাথ যেতে হতো। এখনকার দিনে যেমন আমরা বাস, ট্রেন, প্লেন, কত ধরনের সুযোগ সুবিধা পাই, কিন্তু তখনকার দিনে পায়ে হেঁটে দিনের পর দিন হেঁটে হেঁটে পুরী যেতে হতো। কৃষ্ণমন্ডল অপেক্ষা করছিলেন যে কবে নবদ্বীপ থেকে একদল ভক্ত পুরী ধামে যাবেন। আর পুরী যেতে গেলে, হেঁটে হেঁটে পুরী যেতে গেলে এই মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম হয়েই কিন্তু যেতে হবে। তাই নবদ্বীপ থেকে একদিন এক ভক্তের দল, আস্তে আস্তে বাচ্চাগুলোকে একটু চুপ করান ম্যাডাম, নবদ্বীপ থেকে এক ভক্তের দল একদিন জগন্নাথ ধামে যাত্রা করেছে। এই যে যাত্রা করেছে, ধারেন্দা বাহাদুরপুর গ্রামের উপর দিয়ে চলে যাচ্ছে হরিনাম সংকীর্তন করতে করতে। কৃষ্ণমন্ডল তাড়াতাড়ি করে বলে উঠলো, দুরিকা, ও দুরিকা, দুরিকা গো, ওই দেখো 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 দেখো, ওই দেখো একদল ভক্ত জগন্নাথ ধামের উদ্দেশ্যে যাত্রা করেছে। দুরিকা তুমি আমায় অনুমতি দাও, আমি জগন্নাথ ধাম দর্শন করে আসি। দুরিকা বলে উঠলো, স্বামী তোমায় আমি অনুমতি দিলাম, তুমি যাও, তুমি গিয়ে জগন্নাথ ধাম দর্শন করে এসো। সেই ভক্তদের সঙ্গে যোগদান করলেন কৃষ্ণমন্ডল। ভক্তদের ভিড়ে মিশে গিয়ে আজ কৃষ্ণমন্ডল সেও জগন্নাথের নাম করতে করতে চলে যাচ্ছে পুরী ধামের উদ্দেশ্যে। কেমন করে যাচ্ছে জানো মা? মুখে বলে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী, মম স্বামী নয়ন পথয়নুগামী, পথয়নুগামী ভবতু মে। ভবতু মে। ভবতু মে। জগন্নাথ ধাম কি জয় জগন্নাথ
জগন্নাথ ধাম কি জয়। এসে পৌঁছলেন পুরী ধামে। উমাইরা এবার একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, রথযাত্রার সময়, রথের দিন পুরী ধামে গিয়ে পৌঁছেছে কৃষ্ণমণ্ডল। আর পুরী ধামে রথযাত্রার দিন কতটা ভিড় হয় আমরা সকলেই তা জানি। অগণিত লোকের ভিড়, লক্ষ লক্ষ ভক্তের ভিড়। আর সেই ভিড়ের মাঝে এক পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণমণ্ডল, দূর থেকে জগন্নাথ দেবকে দর্শন করছেন রথের মধ্যে, আর করজোড় করে আছে। শুধু দর্শন করছে না মা, তার চোখ দিয়ে গড়গড় গড়গড় করে অশ্রুপাত হচ্ছে। আর কাঁদতে কাঁদতে কখন বলে উঠেছে, হে জগন্নাথ, হে প্রভু, হে দয়াময়, কৃপাময়, তুমি তো দয়ার সাগর, তুমি তো করুণার সিন্ধু। প্রভু, প্রভু গো, কত দূর থেকে আমি এসেছি তোমার রাতুল লাগা চরণে, কিন্তু আমি তোমার কাছে এমনি আসিনি, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। কিন্তু দয়াময়, তোমার এই অসামান্য রূপ দর্শন করে আমি যে চাওয়াগুলো তোমার কাছে চাইতে এসেছি, আমার যে কামনা বাসনার কথাগুলো আমি তোমার কাছে জানাতে এসেছিলাম প্রভু, সেই কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সব তোমার রূপে আমি দান করে দিয়েছি। আমার আর মনে নেই যে আমি তোমাকে কি জানাতে এসেছি আর কি চাইবো তোমার কাছে। তুমি তো না চাইতেই আমাকে সব দিয়েছো। ওহে কলির জীব, তোমাদের কর্ম করে খেতে হবে, এই নাও তোমাদের দুটি হাত। হে কলির জীব, কর্ম করতে হলে তোমাদের বহুদূর যেতে হবে, এই নাও তোমাদের দুটি পা দিলাম। হাত দিয়েছো, পা দিয়েছো, আর নিজে সর্বস্ব হারা হয়ে তুমি এত বড় মন্দিরে বসে আছো সোনার সিংহাসনে। তোমার হাতও নেই, তোমার পাও নেই, ওই মন্দির থেকে রথ পর্যন্ত তোমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হয় ভক্তদের। আমাদের তো সবকিছু লুটিয়ে দিয়েছো প্রভু, আর কি চাইবো তোমার কাছে। ওগো জগন্নাথ হে, বলিও হে জগন্নাথ হে, তুমি না চাইতেই আমায় সব দিয়েছো, সবে কিছু দিয়েছ, তোমার কাছে চাইবার মতোই আমার কিছু নাই। আমার চাওয়ার কিছু না, কিন্তু আমি বহু দূর হতে তোমার রাতুল রাঙা চরণে এসেছি ওগো দয়াময়। কিন্তু আমি খালি হাতে ফিরে যাব বলে আসি নাই। আহারে, তুমি কৃপা করে আমায় 3টি পুত্র সন্তান দিয়েছো, পুত্র সন্তান দিয়েছ, তারা তোমার কৃপায় নিজ নিজ সংসার ধর্মে নিযুক্ত হয়েছে। আহা, ওগো দয়াময় গো, বলি ওগো দয়াময় গো, সারা জীবন ধরে আমি গরুর বলদের মতো খেটে গেলাম, চাইলেও তোমার নাম করতে পারলাম না, ভজন করলাম না, তাই আমার দ্বারা যখন হলো না প্রভু, এই দেখোই আমি তোমার সামনে ভিক্ষার আঁচল পেতে দিলাম। দিতেই যদি হয় তবে তুমি আমায় কি দেবে জানো? কি দেবে জানো? আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও,
ওগো দয়া ওগো জগন্নাথ হে, আমায় যেন একটা কৃষ্ণ 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 ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দিও গো। সে যেন তোমার নাম তোমার নাম গাইতে পারি। আমায় একটি কৃষ্ণ ও কৃষ্ণ ভক্ত সন্তান দিও দয়াময়। সে যেন প্রাণে ভরে না প্রাণে ভরে না গাইতে পারে আমায় যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও প্রভু দয়াময়, সারাটা জীবন তো আমি কলুর বলদের মতো খেটে গেলাম, চাইতেও তোমার নাম আমি করতে পারলাম না, চাইতেও তোমার সেবা আমি করতে পারলাম না। তাই দয়াময়, তুমি আমায় এমন একটি সন্তান দিও যে তোমার সেবা করতে পারে, যে তোমার নাম করতে পারে। আমরাও ভগবানের কাছে যাই, আমরাও ভগবানের কাছে চাই, কিন্তু কি চাই? আজকে আমাদের যদি ওরকম দৈন্য অবস্থা হতো, আমরা বলতাম হে ভগবান, তুমি তো কৃপা করে 3টে পুত্র সন্তান তো দিয়েছো, তা একজনকে ইঞ্জিনিয়ার বানিয়ে দাও, একজনকে ডাক্তার বানিয়ে দাও, একজনকে উকিল বানিয়ে দাও, তাহলে আমার বাড়িতে আর টাকা পয়সার অভাব হবে না। কিন্তু কৃষ্ণমণ্ডল তা পারলেন না। কেন পারলেন না? কারণ শাস্ত্রে বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা ভগবানকে ভালোবাসি আমাদের সুখের জন্য, কিন্তু যারা ভক্ত তারা ভগবানকে ভালোবাসে ভগবানের সুখের জন্য। আজ কৃষ্ণমণ্ডল সেও আজকে জগন্নাথ ধামে গিয়ে চাইলেন কি না একটি কৃষ্ণ ভক্ত সন্তান। ফিরে এলেন মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে। ফিরে এসেই চিৎকার করছে, দুরিকা দুরিকা, আমি ফিরে এসেছি দুরিকা। বলে স্বামী এসেছো? আরে দাঁড়াও দাঁড়াও, তোমার চরণটা একটু ধৌত করে দিই। এই বলে দুরিকা এক ঘটি জল এনে স্বামীর চরণটা ধুয়ে দিচ্ছে। এখনকার দিনে বাবা আবার এসব করতে গেলে হাসবে, এখনকার মেয়েরা হাসবে, বাবা পায়ে হাত কেন দিতে যাবো? তুমি আমার পায়ে হাত দাও। এখন আবার দেখেছি একটা ট্রেন্ড উঠেছে কি না, ভাত কাপড়ের অনুষ্ঠানে স্ত্রী যখন স্বামীকে প্রণাম করছে, স্বামী আবার ঘুরে তার স্ত্রীকে প্রণাম করছে। ভালো কথা, নিজের স্ত্রীকে সম্মান করা সে খুবই ভালো কথা, কিন্তু সেই স্ত্রীকেও তার স্বামীর মর্যাদা দিতে হয়। স্বামীকে সেবা করলে অন্য কিছু করতে হবে না। সংসারে থেকে ভগবানকে পেতে হলে তোমাকে প্রত্যেকদিন ভগবানকে ভোগ লাগাতে হবে না, তোমাকে প্রত্যেকদিন ভগবানকে ফুল জল দিতে হবে। তুমি যদি নিজের স্বামীকে মন থেকে ভালোবাসো, তাতেও তুমি ভগবানকে পাবে। এখন হয়তো তোমাদের মনে হবে যে কীর্তনী আসরে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে। আরে বাবা, এগুলো আমার কথা নয়, এগুলো প্রমাণ আছে। এই তো বীরভূমের জয়দেব পদ্মাবতী ধাম,
পদ্মাবতী ভগবানকে পেলেন, ভগবানের চরণ সেবা করলেন কি করে? নিজের স্বামীকে সেবা, নিজের স্বামীকে ভালোবেসে সম্মান করে সে ভগবানের সেবা করলেন। ভগবান বুঝিয়ে দিলেন যে কলির জীব, এত কষ্ট করতে হবে না, ভগবানকে পেতে কষ্ট করতে হবে না, শুধু নিজের ভালোবাসার মানুষটাকে যদি তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারো, তাতেও তোমার ভগবান। আজকে দুরিকা তার স্বামীর চরণটা ধৌত করছে কেন জানো মা? কারণ আগেকার দিনে তীর্থ করে এলে সে যেই হোক না কেন, স্বামী হোক, পাড়া হোক, প্রতিবেশী হোক, তার চরণটা ধুয়ে দিলে বলতো নাকি যে সে তীর্থে গিয়ে যতটা না পুণ্য অর্জন করেছে, তার দ্বিগুণ পুণ্য অর্জন যে চরণ ধৌত করলো তার হলো। তাই দুরিকা চরণটা ধৌত করে দিল। ধৌত করতে করতে কৃষ্ণমন্ডল বলল, দুরিকা জানো, আমি সংসারের দুঃখ কষ্টের কথা কিছুই জানাতে পারি না। আমি জগন্নাথ ধামে গিয়ে চেয়েছি যে হে জগন্নাথ, তুমি আমাকে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। শুনেছি নাকি বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয় তবে নাকি তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। একজন যদি কৃষ্ণ ভক্ত হয় তবে নাকি তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। দুরিকা বলে উঠল, বাহ স্বামী, বাহ, তুমি খুব সুন্দর চেয়েছো। আরে বাবা, জগন্নাথের কৃপায় আমরা দুবেলা দুমুঠো খেতে তো পাই রে বাবা, কিন্তু তার কৃপা ছাড়া তো বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান আসে না। তুমি খুব সুন্দর চেয়েছো। তাই জেনে রাখুন মায়েরা, সব স্ত্রী কিন্তু সহধর্মিণী হতে পারে না। সহধর্মিণী কাকে বলে জানো? যে নিজের স্বামীকে ধর্মের পথে চালনা করে তাকে বলে সহধর্মিণী। তাই আজ সেই দুরিকাও হলেন সহধর্মিণী। আজকে এই যে জগন্নাথ ধামে গিয়ে কৃপা প্রার্থনা করলেন, স্বয়ং জগন্নাথ দেব কৃপা করলেন, আর সেই কৃপা ফলে দুরিকা হলো অন্তঃসত্ত্বা। 10 মাস 10 দিন কেটে গেল, তার গোল আলো করে এলো ছোট্ট ফুটফুটে একটা পুত্র সন্তান। ওগো ধারের দাঁতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল, ধারের দাঁতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল, দাঁতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল, ধারের দাঁতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল। মাতার নাম, ওগো মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল। ওগো মাতার নামে দুরিতা, পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে গো, ওগো পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আরে পাড়া প্রতি ঘুমাইরা দেখবেন, কোন গরিবের ঘরে যদি একটা পুত্র সন্তানের জন্ম হয়, তবে শুধুমাত্র মা বাবা নয়, একেবারে পাড়া প্রতিবেশী সবাই মনে মনে চিন্তা করে, যাক বাবা একটা ছেলে সন্তান হয়েছে। যদিও এখনকার দিনে ছেলে মেয়ে কোনো বিভাগ নেই মা, কিন্তু আগেকার দিনে মেয়েদের বিদায় দিতে হলে অনেক পণ দিতে হতো বাবা মাদের। তাই মনে মনে ভাবতো তার থেকে ছেলে হওয়া ভালো, তাই না? তাই আজকে কি করছে, ওগো পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি উলুধ্বনি, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। কি আনন্দ হলো ভাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। শঙ্খ হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওগো পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি উলুধ্বনি
করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, আবার হরি বলে বাহু তোলে যত ভক্তগণ। হরি বলে বাহু তোলে যত ভক্তগণ। আয় আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, পাড়া প্রতিবেশীর মনে আনন্দের আর সীমা নাই, পাড়া প্রতিবেশীর মনে আনন্দের আর সীমা নাই, পাড়া প্রতিবেশীর মনে আনন্দের আর সীমা নাই। পাড়া প্রতিবেশীর মনে আনন্দের আর সীমা নাই।